পণ্য খালাস ও ঋণপত্রের জটিলতা, নির্ধারিত সময়ে বিল পরিশোধ না হওয়া আর পণ্য কেনার দরপত্র পদ্ধতিতে বাড়তি সময় নেয় টিসিবি। ফলে ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী আর সরবরাহকারীদের, যার প্রভাবে বেড়ে যায় টিসিবি পণ্যের দাম। এমন অবস্থার উত্তরণে সরাসরি পণ্য কেনার পাশাপাশি পণ্যের কাঁচামাল আমদানি করে পরিশোধনের পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার রাজধানীতে টিসিবি আয়োজিত আলোচনায় এসব কথা উঠে আসে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রতি মাসে অন্তত একবার ডাল, তেল, চিনির মতো নিত্যপণ্য সাশ্রয়ী মূল্যে কোটি পরিবারের কাছে বিতরণ করে সরকারি সংস্থা টিসিবি। এসব পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে সংগ্রহ করে সংস্থাটি। এজন্য দরপত্র থেকে শুরু করে নানা পর্যায়ে সমস্যা পোহাতে হয় সরবরাহকারীদের, যা উঠে আসে টিসিবি আয়োজিত এই আলোচনায়। আমরা আরেকটা জিনিস সাফার করি, সেটা হচ্ছে বিল পাওয়ার জন্য। আমরা অল সাপ্লাই কমপ্লিট হওয়ার পরে আমরা যখন বিলটা সাবমিট করি, আমরা দেখেছি এটা 1.5 মাস থেকে 2 মাস মতো টাইম লেগে যায়। আপনারা যদি আপনাদের ওন সোর্স তৈরি করেন, যে আপনাদের প্রোডাক্টিভ মাল আপনারাই বিক্রি করবেন, তাহলে অনেক টাকা সাশ্রয় হবে। শুধু সরবরাহ পর্যায়ে নয়, সমস্যা রয়েছে বিতরণ ব্যবস্থাতেও। এসব সমস্যা আমলে নিয়ে সমাধানের আশ্বাস দেন টিসিবির চেয়ারম্যান। জানান, টিসিবির কাজের স্বচ্ছতা ফেরাতে 57 লাখ স্মার্ট কার্ড প্রস্তুত করা হলেও বিতরণ করা হয়েছে 45 লাখের মতো। বাকিগুলো আগামী জুন নাগাদ শেষ করা হবে। 40% কার্ড কিন্তু আমরা এটাকে রিথিঙ্ক করছি। শুরুতে এটা 57 লক্ষ হয়ে গিয়েছে, তো কিছু কাজ এখানে স্ক্রুটিনি শুরুতেই হয়ে গেছে। আমরা আমাদের ফিজিক্যাল চেক হচ্ছে, আমাদের আঞ্চলিক কার্যালয় থেকে আমরা চেক করছি, সর্বাত্মক চেষ্টা করছি এই কার্ডগুলোকে যতদূর সম্ভব যারা প্রকৃত উপকারভোগী তাদের কাছে কার্ডগুলোকে পৌঁছানো যায়। আরও কম দামে পণ্য বিতরণের জন্য আমদানি কমিয়ে স্থানীয় পর্যায় থেকে বেশি পরিমাণে পণ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে সংস্থাটির, জানান বাণিজ্য উপদেষ্টা। সরাসরি কিছু পণ্য আমরা কিনতে পারি, আমদানিকৃত পণ্য, স্থানীয় উৎপাদিত পণ্য সরাসরি কিনতে গেলেই আমাদের জন্য মূল্য বেশি পড়বে, কারণ যৌক্তিকভাবেই ফিনিশ প্রোডাক্টের উপরে ট্যাক্সেস আর হাই। তো আমরা এই অর্থনৈতিক এই বৈশিষ্ট্যটা বুঝে তারপরে আমরা এই সরলীকরণ করার চেষ্টা করি, যে আসলে আমরা সিন্ডিকেটকে সাপোর্ট করছি না আমরা অংশগ্রহণকে উৎসাহিত করার চেষ্টা করছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন খাতে যে দুর্বৃত্তায়ন হয়েছে, টিসিবিও এর বাইরে ছিল না উল্লেখ করে এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে সংস্থাটিকে আরও গতিশীল করার তাগিদ দেন উপদেষ্টা। আমি যে দুর্বৃত্তায়নের যে প্রতিচ্ছবি দেখেছি, আমি এই জিনিসের পরিবর্তন করতে চাই। আমি চাই যে আমার যে মানে কর্মকালীন সময়ের ভিতরে আমি টিসিবিকে একটি যৌক্তিক পর্যায়ে আনতে চাই। অনুষ্ঠানে জানানো হয়, টিসিবি দেশে যে 1 কোটি পরিবারের মাঝে পণ্য বিতরণ করে, এজন্য বছরে 12 থেকে 14,000 কোটি টাকা ব্যয় করে সরকার। সেই ব্যয় কমিয়ে আনতে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। রঞ্জি বুলমিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।